নবী কইছে কান কাটা দাসী অনেক বেটার সুন্দরী বেয়াদবের চাইতে। এই যার যার বাড়িতে সুন্দর জামাই এবে দেখবেন হাতের গেটআপ, সালাম দেনা, একদম কারেক্ট কথা। এতে মনে মনে কয় আই এম এ হিরো, ঠিক করে বলে? আরে কয় না কেন, কয় এক সপ্তাহের মধ্যে 60টা বিয়ে হয়েছে, সব ডিজামাইতে মোটা সোটা সুন্দর আমি, ঠিক কিনা কম? এতের ভিতরে অহংকার। আর বিশেষ করে সুন্দরী বউ যার ঘরে আছে শ্বশুর শাশুড়ির কোনো হুঁশ নাই। কথা কন না কেন? শ্বশুর শাশুড়ি হাজবেন্ডকে পাত্তা দেয় না। শ্যামলা এবং কালো বউ যেই ঘরে আছে দেখবেন এই ঘরে সুখের কোনো কমতি নেই। কথা কয় না কেন? এই জন্য আমি কই কালা সব্যের চাইতে বালা। কথা কয় না কেন? আপনি যেই কোনো একটা মিউজিক লাগাই দেন দেখবেন বাচ্চা অটো ঠান্ডা হয়ে যাবে। কেন বাচ্চাটা ঠান্ডা হয়ে যাবে জানেন? কারণ বাচ্চার মার বাড়িতেও বিয়ের দিন বাজছে মিউজিক, বাবার বাড়িতেও বাজছে মিউজিক। দুজন একত্রিত যখন হয়েছে রাতের 12টা 1টা পর্যন্ত তখনও বাজছে মিউজিক। কথা কন না? বাজারে গেছেন চারা কিনবেন, ফলের চারা, তেঁতুলের চারা দেখছেন এত সুন্দর, যাচাই বাছাই করেন নাই, সুন্দর চারা দেখে লোভে পরে কিনে নিয়ে আসলেন। এটা বাড়িতে না লাগাইলেন, বড় হইল, তেঁতুল ধরলো, পাইকে একটা পড়ছে, কামড় দিয়ে দেখেন এমন সুক্কার সুক্কা। এখন যদি গাছের নিচে বয়ে বয়ে এখন আল্লাহ রে, আমি তো ভাবছিলাম আমার গাছের ল্যাংরা আম ধরবো। কি আপনি তো মিস্টেক করেছেন ফার্স্ট টাইমে, শুরুতে। কোন সময় আপনার মিস্টেক হয়েছে? ফার্স্ট টাইম, শুরুতে। আপনি যদি বীজটা ভালো দেখে আনতেন তাহলে কিন্তু গাছটাও ভালো, ফলও মিষ্টি হতো। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে ছেলের ক্ষেত্রে, ছেলের জন্য মেয়ে খুঁজছেন ধার্মিক, মেয়ের জন্য ছেলে খুঁজছেন ধার্মিক। কালো সাদা লম্বা খাটো এগুলোর দিকে তাকাবেন না। এখন কিন্তু সুন্দরের পিছে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ নাই, রাসূল নাই, ধর্ম নাই। রাসূল বলেছেন সুন্দর পাইছো, বড়লোক পাইছো, বংশীয় পাইছো, সব পাইছো, কিন্তু ধর্ম নাই, ধর্ম ধনের ধন নাই ভিতরে। এটাকে কি করে দাও? ডিলিট করে দাও, ঠিক কিনা? আর সুন্দরীও না, বড়লোকও না, বংশীয় না, কিন্তু এটা একজনের বাড়ির দাসী, একটা কান তার কাটা। রাসূল বলেছেন যদি ধর্মধনের ধনী হয়, কান কাটা বাদী দাসী বেয়াদব সুন্দর সুন্দরীর চাইতে অনেক উত্তম। আমাদের সামাজিক যে অবক্ষয় সেটা এই জায়গা থেকে উঠে এসেছে। দাদা কি বলেন? আমাদের সামাজিক যেই অবক্ষয়, নীতি নৈতিকতার যে অবক্ষয়, এটা কোত্থেকে উঠে এসেছে? এই বিবাহ নামক বন্ধন থেকে শুরুটাই হয়েছে নষ্ট। এই জন্য বাচ্চা আসে পৃথিবীতে অত্যন্ত দুষ্ট। কথা কন না কেন? আহারে আমার কথা তো তারা পছন্দ করে না, কি করতাম? কথা তো হেসা। আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা, আল্লাহ কয় হেসা কথা কয়, নাই কি মিছা কথা কইতেন? হ্যাঁ, নবী কইছে কান কাটা দাসী অনেক বেটার সুন্দরী বেয়াদবের চাইতে। এই যার যার বাড়িতে সুন্দর জামাই এবে দেখবেন হাতের গেটআপ, সালাম দেনা, একদম কারেক্ট কথা। এতে মনে মনে কয় আই এম এ হিরো, ঠিক করে বলে? আরে কয় না কেন, কয় এক সপ্তাহের মধ্যে 60টা বিয়ে হয়েছে, সব ডিজামাইতে মোটা সোটা সুন্দর আমি, ঠিক কিনা কম? এতের ভিতরে অহংকার। আর বিশেষ করে সুন্দরী বউ যার ঘরে আছে শ্বশুর শাশুড়ির কোনো হুঁশ নাই। কথা কন না কেন? শ্বশুর শাশুড়ি হাজবেন্ডকে পাত্তা দেয় না। শ্যামলা এবং কালো বউ যেই ঘরে আছে দেখবেন এই ঘরে সুখের কোনো কমতি নেই। কথা কয় না কেন? এই জন্য আমি কই কালা সব্যের চাইতে বালা। কথা কয় না কেন? এই মিয়া নবীর স্বচ্ছ প্রেমিক ছিলেন হযরত বেলাল, হাবশীর বেলাল কালা। এই তো কইছে সুন্দর এক প্রভাত মনে করিয়ে দিয়েছে। আমার মা আমি জন্মের পরে দেখেছি ওই যে আগে বাঁধানো বানাতো না, আপনার কাপড়ের মধ্যে বিভিন্ন প্রভাত লেখে, বিভিন্ন ডিজাইন তারা আর্ট করে, সুই সুতা দিয়ে করে, যারা চারপাশ প্রেম দিয়ে আবদ্ধ করে ঝুলাই রাখতো। আমি বোঝার পরে দেখছি আমাদের ঘরের মধ্যে ঝুলানো। আমার মা কিন্তু একজন আর্টিস্ট, অত্যন্ত ফরেজগার, নম্র ভদ্র, অত্যন্ত আল্লাহওয়ালা। জীবনে আমি দেখিনি কোনো গ্লেজি কাপড় পরতে। উনি পর্দায় থাকেন, তারপরও উনি লাইট কোনো কালার কাপড় আমার জীবনে দেখিনি পরেন। আমার বাবাও কোনোদিন এনে দেয়নি। আমি দেখিনি জীবনে কোনোদিন আমার বাবা মা কোনোদিন তাদের এক ওয়াক্ত নামাজ কাজা করতে আমার চোখে পড়েনি। আমার মা লিখেছিলেন, দেখছিলাম আমি, জাতের মেয়ে কালোই ভালো, নদীর জল গোলাই ভালো। আজকে আমার এই ভদ্রলোক আমাকে মনে করিয়ে দিলেন।
সম্মানিত উপস্থিতি, অনেক প্রবাদ আছে যেগুলো মুরব্বীরা আগে বলতেন, এগুলো এখন ডিলেট হয়ে গেছে, আউট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুরব্বীদের সংস্পর্শে থাকা দরকার, আল্লাহর প্রিয় লোকদের সংস্পর্শে থাকা দরকার, তাহলেই আসবে আমাদের মধ্যে শান্তি, ঠিক কিনা বলেন? আপনারা সত্যি করে বলেন, কালো বউ যেখানে আছে এখানে কি শান্তি না? ওই দু চারটা তো একটু থাকেই দুষ্ট, তবে ম্যাক্সিমামই কালো এবং শ্যামলাম জামাই বলেন এবং বউ বলেন, ওরা কিন্তু উভয়ই কিন্তু জেন্টেল, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বলে হুজুর সব সুন্দর কি খারাপ? না, সব সুন্দর খারাপ আমি বলছি না, তবে ম্যাক্সিমাম সুন্দরী বেয়াদব। ইসলাম মানে না, আইন মানে না, দেখবেন তো ছেলে মেয়েদের তো তাদের পর্দাই নেই, তাদের মতো করে চলাফেরা করে। এইগুলো সব সমস্যার সমাধান করতে পারে একটা জিনিস, সেটা হলো নামাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমাকে অনুরোধ করেছেন, পিতারে টাইম তো কম হয়েছে না, আমাকে অনুরোধ করেছেন আমার লেখা একটা গজল গাওয়ার জন্য। আমি একটা গজল গাইব, তারপরে আমি আমার আজকের মাহফিল, আমার আলোচনা শেষ করব। আপনারা কি সবাই তাবারুক আছে? হ্যাঁ, ও মা, আমি তো ভাবছি তাবারুক নাই। তাবারুক আছে, বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি, মাশাআল্লাহ। এটা কি দিছে? ও মা, কি কইছে গো? আচ্ছা, উত্তর সোজাসুজি দিয়ে লই, এরপরে গজলটা গাবো। ছেলে এবং মেয়ে কখন উপযুক্ত হয়, যৌবনের জোয়ার কখন আসে, মেয়েরটা বুঝবে মা, ছেলেরটা বুঝবে বাবা। কথা বুঝে নেবেন, আমার একদম সোজা, একদম ডাইরেক্ট হিসাব। কেউ কিন্তু 20 বছরও কি করে না, কেউ কিন্তু 20-25 বছরও কি করে না, বাবা মাকে বিরক্ত করে না। কেউ কিন্তু আবার 14-15তেই কিন্তু কি করে, বাবা মাকে জ্বালায় মারে, পোলা হোক মেয়ে হোক। বাবা মা দেখবেন ছেলে মেয়ের কন্ডিশন বোঝে, গইলে বিয়ে দিয়ে দিবেন, নাইলে বিয়ে করাই দিবেন, সোজা উত্তর। কি এই হুজুর কি দেখুন? হ্যাঁ না, আমি কি বলছি? আপনারা বাড়ি গিয়ে বিবেচনা করবেন। আরেকটা হলেও, হ্যাঁ সরকারে আপনি লেহালেইটা করেন না তো, ওই সরবার সরকার আইতো না আপনার বাড়িতে। আপনি যখন দেখবেন দুষ্ট প্রকৃতির, তখন আপনি এটা করে দিবেন, কিন্তু আপনি লেখালেখি করেন না, কথা রাখবেন, পরে সব হইব সময় মতো, ঠিক কিনা বলেন? এই কি রে কালা, আমার কাছে কম, আরে কস না কি মুনাজাতের জন্য পিতা? আরে দূর বেড়া, 2.5 ঘন্টার কাছাকাছি আলোচনা করতেছে, তোরা কি বলদ নাকি? এখন আনছো প্রশ্ন, আমার দিকে তাকান। মহিলাদের দেন মুখর বর্তমানে ম্যাক্সিমাম পুরুষরাই দিতে চায় না, তাদের সামর্থ্য থাকার পরেও কিন্তু দেয় না। ছোট্ট একটা হাদিস বলবো, যাদের বিবেক আছে তারা বুঝে নেবেন, যার বিবেক নেই তার কোনো কি চাই, ওয়াজ নসিহত কিচ্ছু নাই। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের হাদিস, যেই নারী বিয়ের পরে 5 লাখ, 10 লাখ, 2 লাখ, 1 লাখ, 3 লাখ কি হলো, আপনার কাবিন হলো, কি হলো? আপনি 50,000, 20,000, 1 লাখ যাই দিলেন, আপনি আপনার সিস্টেম অনুযায়ী উসুল দিয়ে দিলেন। বিবিকে টাচ করার আগে কিন্তু নিয়ম, দেন মোহর দেওয়া। হুজুর কি বলেন? মোহরানা পরিশোধ করা, বিবিকে টাচ করার আগে দিতে হবে। কি করার আগে? ভাসুর গড়ে যাওয়া, বিবিকে টাচ করার আগে একটা পুরুষ সেই মোহরানার টাকা দিতে হবে। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর, আমি তো 10 লাখ টাকা কাবিন করছি, কি করেছি? আমি 10 লাখ টাকা কাবিন করছি, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি 10 লাখ টাকা কাবিন করতে হবে, ওখানে গেছেন কেন? আপনি তো সুন্দরী বউ দেখছেন, মনে করছেন আরে হগলের চেয়ে আমার বউটা সুন্দরী, সবাই বলবে, এই লোভে গেছেন, এলাকা আপনার নাকটা হরাই দিছে। এটার জন্য দায়ী আপনি, এটার জন্য দায়ী কে? আপনি। আল্লাহ রাসূল বলেছেন, যেই স্বামী ইচ্ছে করে তার বিবির মোহরানা দিল না, বিবিও তাকে মাফ করলো না, ইন্তেকাল করার আগে তাকে কাল কিয়ামতের মরার পরে কাল হাসরের তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদিও বৈধ সংসার করেছেন, আপনার এক ঘোরামির কারণে আপনার ঠিকানা হবে জিনাকারীদের সাথে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পরম পারা মনটায় আমার কাঁদিনি ঝুমরাতে। এই দুনিয়ায় পাই যদি গো
অবহাসনীতি নেই তো কোনো ভাবনা রাসূল, নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিকী ছিলেন অপুশিরি বিলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোরাসুল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভাল লাগছে না? আরো জোরে বলেন ভাল লাগছে না? এই জন্য আপনাকে আমাকে আগে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেমের বাজারে ঢুকতে হবে, প্রেমের ট্রেনিং করতে হবে, তারপরে আমলে যাবেন। সেই আমল দিয়ে কাজে লাগবে। প্রেম ছাড়া আমল কি লাভ আছে? আপনি আমল করলেন কিন্তু হৃদয়ে তৃপ্তি আসলো না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে না। বিশেষ করে জুম্মার দিনে যে অসভ্যতা, এই মুসলমান যে কেমনে আল্লাহ এই দুনিয়াতে পয়দা হইলো আর মাথায় ধরে না। ইমাম সাহেব খুতবা দিতে লাগলে দৌড়ে যায়। কি করতে যায়? আবার সালাম ফিরাইতে দেরি গেটে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বেরোইব। এই ডিজিটাল মুসল্লির জন্য কোনো বেনিফিট নাই। বেনিফিট কার জন্য জানেন? যেটা সবার আগে মসজিদে যাবে, আমল নামায় ওট কুরবানির সওয়াব প্রথম কাতারে বসে গেল। চলে কন্যা সুবহানাল্লাহ। এখানে জুমার বয়ান আছে না নাই? ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে তুমি উত্তম রূপে গোসল করবে অন্য 6 দিনের তুলনায়। সুন্দর সবচেয়ে দামি সুন্দর পাঞ্জাবিটা তুমি পরবা, সুন্দর পাঞ্জাবিটা পরে সবচেয়ে সুন্দর সুগন্ধি তুমি গায়ে লাগাইবা, লাগাইয়া সবার আগে তুমি মসজিদে চলে যাবা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, মসজিদের দরজা থেকে বের হয়েছে যখন তার বাড়ির দিকে রওনা দিবে, তার যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনার বাড়িতে যাইতে লাগলো 100 কদম, কয়শো? তাহলে 100 কদমের বিনিময় 100 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে আগে গেলে লাভ না পড়ে গেলে? পরে গেলে শুধু লস আর লস। আপনাদেরকে আজকে আমি বলে দেই, যারা জুমার দিন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, এমন সময় যারা মসজিদের মিম্বরে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল খুতবা হাতে নিয়ে, বন্ধু আপনি নামাজ পড়তে চলে গেলেন, ইচ্ছে করে দেরি করেছেন, কারণ আপনার মধ্যে অনেক অহংকার গেট আপ কাজ করে, জাস্ট ফর্মালিটি মেনটেন করেছেন, সবাই যায় আমিও যাচ্ছি এটা মনে করে গেলেন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, পৃথিবীতে প্রত্যেকটা জুমার দিন স্পেশাল ফেরেশতা আসে মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুসল্লি যিনি প্রথম আসবে ওনার রোল নাম্বার 1, ওনার পজিশনটা হবে অন্যতম। যিনি দ্বিতীয়বার যাবে 2 নাম্বার। দাদা ঠিক নেই? এমনি করে করে যেই ফেরেশতারা তোমার নোটবুক স্পেশাল নোট হাজিরা খাতায় জুমার মুসল্লি হিসাবে তোমার নামটা লেখা হয়, তুমি যে জুমার দিনে সবার পরে মসজিদে চলে গেছো, ওই যে স্পেশাল ফেরেশতাদের হাজিরা খাতায় তোমার নামটা উঠলো না। বলে হুজুর কেন গো? না ওঠার কারণ হলো যেই ফেরেশতাগুলো আজকে লিস্ট করার জন্য এসেছে, ওই ফেরেশতাগুলো বন্ধু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়াইতে দেরি নোটবুকটাকে বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। তাহলে আপনি কি হতভাগা না? কপাল পোড়া না? কেন আপনি ইচ্ছে করে কপাল পড়েছেন? এটার জন্য দায়ী কেউ নয়। মনে রাখবেন আল্লাহ বলেছেন, আলিল্লাহি মা ফিস সামা
সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালিল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। বন্ধু, তুমি কেন অহংকার করছো? তুমি জানো তোমাকে মরতে হবে, এই জন্য বলছি তুমি নামাজ ঠিকভাবে পড়ো, তোমার সব কিছু বন্ধু ক্লিয়ার হয়ে যাবে। আমার দিকে তাকাও। একদিন ঈসা রুহুল্লাহ তিনি কি করলেন? তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, হঠাৎ করে বন্ধু তিনি দেখতে পাইলেন আশ্চর্য ধরনের একটা পাখি। তিনি নিজে গাটা ধুলাবালির মধ্যে ময়লা করছে। ময়লা করা শেষ হলো, হঠাৎ করে কাছে গিয়ে আরেকটা পুকুরের মধ্যে বা জলাশয়ের মধ্যে তিনি গোসল করতেছে একটা পাখি। একবার গোসল করলেন, আরেকবার ময়লা করলেন, এমনি করে করে একবার ময়লা করে আরেকবার ধৌত করে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে গেলেন, চিন্তা করতেছেন ব্যাপার কি, কারণটা কি, এটার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠিয়ে দিলেন ফেরেশতা, এসে ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আশ্চর্য হওয়ার কিছুই নাই, এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নিদর্শন আখিরি নবী সরকারে মদিনা, যাকে বলা হয় নবীদের নবী, ইমামুল মুরসালিন। আখিরি নবীর উম্মতের নিদর্শন কেমন রে? কেমন হলো? আখিরি নবীর উম্মত যখন গুনাহ করবে তার শরীরটা ময়লা হয়ে যাবে, যখন তিনি ফজরের নামাজে দাঁড়াবে তখন তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। আবার জোহর পর্যন্ত সেই মনের অজান্তে অপরাধ করে ফেলবে, আবার তার শরীরটা ময়লা হয়ে যাবে। আবার যখন সুন্দর করে জোহরের নামাজ পড়বে ওই পাখির মতো তার শরীর থেকে ময়লাগুলো দূর হয়ে যাবে। ওই পাখিটা 5 বার ময়লা করলেন, 5 বার শরীরটা ধুইলেন। আমাদের জন্য তো 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? মেরাজে যখন রাসূল গেলেন আমাদের জন্য আল্লাহ মেরাজ দিলেন। নামাজ কিন্তু মুমিনের জন্য জান্নাতের চাবি, নামাজ কিন্তু মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো মুমিন পবিত্র অন্যায় কাজ থেকে বেঁচে থাকার মতো বড় অস্ত্র। কথা বলেন না কেন? আমার নবীজি বলে দিয়েছেন, যেই ব্যক্তি বন্ধু তার কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে বা কূপ থাকে, তাহলে সে যদি এই কূপের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, পুকুরের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তোমরাও যদি আমার উম্মত, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উম্মতগুলোকে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ বরাদ্দ করলেন। কয় ওয়াক্ত? মুসা নবী কিন্তু 6ষ্ঠ আসমানে ছিলেন। আমার নবী যখন মেরাজে যায়, ঊর্ধ্ব জগৎ গমন করতেছেন, 6ষ্ঠ আসমানে কিন্তু মুসা নবীর সাথে প্রেম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে, সালাম বিনিময় হয়েছে। আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন, আসার পরে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে কি দিলেন? কয় আমার উম্মতের জন্য মেরাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তারা দুর্বল হয়ে যাবে। আমার নবী সুপারিশ করলেন। করতে 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 বন্ধু 45 ওয়াক্ত মাইনাস হলো। আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত, আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার উম্মতের জন্য বরাদ্দ দেন কয় ওয়াক্ত? আল্লাহ সেটা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার পরে, সমর্থন করার পরে বললেন, হাবিব, আমি আপনারটা গ্রহণ করে নিলাম, তবে আমি আল্লাহ কথা দিয়েছি আমার বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মতগুলো সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি? কথা কয় না, ঝরেনি? সব গাছের পাতা না। যারা বলছেন না সব গাছের না, তারা রাইট। আর যারা বলছেন সব গাছের, তারা বললে ফেলছেন আর কি, চিন্তা করেন না। তাল গাছ আর নারকেল গাছের পাতা কি ঝরে শীতের দিনে? এটা টাইম হইলে ঝরে পড়ে। নারকেল গাছের পাতা তো চুল্লা থাকলেও পড়ে না। পরে কথা কয়, খেজুর গাছেরটা কি পরে? পরে বাপরে ঝুললে ওথায় এটা 6 মাস। আরো যেরকম একটু একটু আপনাদেরকে হাসালাম, কেন জানেন? যেন আপনারা দুর্বল না হন। বলে হুজুর, গাছের পাতা জড়ার সাথে আপনার আলোচনার সম্পৃক্ততা কি? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে।
যখন তিনি দেখতে পেলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, নবীজি গাছের ডাল ধরলেন, আবু জরকে একটা ডাক দিলেন। হযরত আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, হে আবু জর, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো, আমরা তার মানে আমরা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব, ওই শীতের দিনের গাছের পাতার মতো আমাদের আমল নামা থেকে গুনাহগুলো ঝরে যাবে। তাহলে নামাজে লাভ না লস? নামাজের আরেক নাম হলো জিকির। কি কথা কয় না? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির। নামাজ পড়া হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। ও মোর খোদা, আমার লেখা একটা গজল শুনতে চায়? ঠিক আছে, গাইবো। তো সৎ কাজের জন্য ডাকা এটাও আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর হজ হলো জিকিরের জুলুস, কারণ যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। ঠিক না ঠিক? এখন আপনারা জিকির করছেননি? করেননি? দু চারজন হয়তো করেন, ম্যাক্সিমাম লোকই তো করেন না। এখন নামাজ যে পড়েন, জিকির যে করতে যান, জিকির করতে গেলে তো কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন কি মানতে পারেন? পারেন না। বিশেষ করে ওই যে কইছিলাম কিছু সাইড এফেক্ট আসবে। বিশেষ করে যুবক ভাইরা, তোমরা যে জিন্স প্যান্টটা পরো, এটা কি নাভির উপরে থাকে না নিচে? কথা কয় না। আর এটা উপরে থাকে না নিচে? শরমের কিচ্ছু নাই, আমি জানি। কই থাকে? আরো জোরে যুবকরা কাও। নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে, ঠিক না? নিচে দিয়া, শুধু টাকটুর নিচে না, একবারে মুরার নিচে, ফ্যানের তলা ক্ষয় হয়, জুতা ইনটেক। ঠিক না? ঠিক। বলে হুজুর কেন আসলেন এখানে? কারণ নামাজের সাথে সম্পৃক্ততা আছে পোশাকের। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু, পুরুষের পর্দা হলো, পুরুষের পরশ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। আল্লাহ কয় ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে বানাইছে। সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। কি করে? কথা কয় না। এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। এখন এমন পোশাক আমরা পরছি যে এই পোশাক আমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারে না। কথা কন না কেন? এখন চালাক মানুষ যারা বলবে, হুজুর নিচে দিয়া বইটা ফালামু, কিন্তু আল্লাহ তো আপনাকে কইছে উপর দিয়েও নাভি বরাবর রাখতে হবে। আমি মাইন্না নিলাম আপনি নিচে দিয়া বটে ফেলবেন, কিন্তু উপর দিয়া হাজার চেষ্টা করলেও উপরে তোলা যাবে না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা কয় না? বলে হুজুর কেন? আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি দেখলেন এক ব্যক্তি এসে ওযু করে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন, তুমি ওযু করে এসো। তিনি আবার ওযু করে এসে নামাজে দাঁড়ালেন। আবার আবার প্রাণের নবীকে বলা হলো, নবীজি নামাজে দাঁড়ালেন, আবার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো,
ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন ওযু করার জন্য? নবীজি বলেছেন সে যে নামাজ পড়তে এসেছে শরীয়তের যে সীমারেখা সেটা কি করছে? ওভারটেক করেছে। এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ নামাজের জন্য নির্দিষ্ট একটা পোশাক রয়েছে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনুর, ঠিক আছে নি? বুঝে আসছে? আর পবিত্র হতে হবে। আপনারা তো যেভাবে ঠুসঠাস করে যে প্রস্রাব করে পানি খরচ করে নামাজ পড়তে চলে আসেন, আল্লাহ রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন কুলুন। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাহলে আমাদেরকে নামাজ পড়ার পূর্বে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে কি হবে না? আরো জোরে বলেন না, হবে কি হবে না? এই ফরজ নামাজের পাশাপাশি আপনারা কিন্তু সুন্নত নফল ইবাদতও বেশি বেশি করবেন। আরেকটা কথা বলি আমি, আপনার মাগরিবের নামাজের পরে, হ্যাঁ মাগরিবের নামাজের পরে আরেকটা নামাজ আছে, জানেন কি সেটার নাম কি? আওয়াবিন নামাজ। কি নামাজ? মাত্র 6 রাকাত। কয় রাকাত? আল্লাহ রাসূল বলেছেন আপনার যদি কোনো প্রয়োজন থাকে বলতে পারবেন, যদি প্রয়োজন না থাকে কোনো কথা বলবেন না। মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন। একদিনের আওয়াবিন পড়ার কারণে আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ হলো কি? জিকির, আল্লাহর সাথে কথা বলা, ঠিক কিনা বলেন? তো মনোযোগ থাকতে হবে কি হবে না? কেমন মনোযোগ থাকতে হবে জানেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে করবেন আমি যেন ফুলছে রাতের পোলের উপর দাঁড়াইছি, একটু যদি নড়াচড়া করি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। তার মানেটা কি হুজুর? তার মানে আপনাকে অনেক বেশি গভীর মনোযোগের সাথে নামাজটা পড়তে হবে, অন্যথায় ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি যারা দুর্ভোগের অন্তর্ভুক্ত, আপনি ওই দুর্ভোগের অন্তর্ভুক্ত নামাজিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য বন্ধু নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন যেন ফুলচেরাতের ফুলের উপরে, আর মনে করবেন আপনার পিছনে যেন আজরাইল, সামনে যেন খানায়ে কাবা, ডান দিকে যেন জান্নাত আর বাম দিকে যেন জাহান্নাম। এই চিন্তা এই মানসিকতা নিয়ে একেবারে একাগ্র চিত্তে নামাজ চালিয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করেন সকলেই বলুন আমিন। আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিকির করার জন্য আমরা করব না? যখন যে জিকির করা প্রয়োজন আমরা সেটাই করব। জিকির করলে কি হয় জানে? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আপনার প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে না? কথা কয় না? থাকে না? যেমন ধরেন আমি কথা বললাম, এখানে এই জায়গাটা ঘেমে গেল, এটা কি হয়ে গেল? নোংরা হয়ে গেল। তখন আমি একটা টিস্যু দিয়ে এটা কি করে ফেললাম? পরিষ্কার করে ফেললাম। এমন না? প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তুমি জিকিরটা এমন ভাবে করো, জবান দিয়েও করো, অন্তর দিয়েও করো, কারণ এই দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিলে এসেছেন, হেঁটে হেঁটে আসছেন কিনা? কথা কয় না? আরে মজার বস্তু, হাইটা হাইটা আইছেন কিনা? কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু কেউ যদি 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আমরা জলসায় বসে জিকির করছি কিনা? পৃথিবীর জলসায় বসে বসে যখন কেউ মালিকের জিকির করবে, মালিক তার চাইতে উত্তম জলসায় তার জিকির করবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু সবচেয়ে বড় মজার যে পয়েন্টটা, সবচেয়ে যেটা দারুণ, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন
কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে জিকির করার জন্য যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে এসে ধরা দেয়। আল্লাহ যদি ধরা না দেয় আপনি আমি সারা জীবন খুঁজে পাবো? সারা জীবন খুঁজেও পাবো? এই জন্য আল্লাহকে রাজি করতে হলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে জিকির, বেশি বেশি করে জিকির। এখন জিকির তো সব আমি বলেই দিলাম আপনাদেরকে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ এখানে ক্ষান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ কয় না? জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুকুদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুই শুই জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার, সবচেয়ে বড় মজার জিকির হলো নামাজ। যেই নামাজ আল্লাহর, সেই নামাজ জান্নাতের চাবি হয়ে আসে। যেই নামাজ মেরাজ হয়ে আসে রে, যেই নামাজ, যেই জিকির মানুষকে সকল নোংরা কাজ থেকে বন্ধু বাঁচিয়ে রাখে, ওই জিকির আমাদের জীবনে বেশি বেশি করা প্রয়োজন। আরো জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমি কি একটু বলবো? বিভিন্ন ফলটা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আউর শিকর সিদহ কালো সৃষ্টি জাহান ওসিলা, আউর শিকর সিদহ কালো সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহাবতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ মহাবতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো আপনারা দুর্বলে রয়ে গেছেন অনেকে। এই মিয়া, কতটা মনোযোগের সাথে জিকির করতে হবে, কতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে জানে? ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে উনাকে বিষাক্ত ভিমরুল পোকা কামড় দিলেন, কিন্তু উনার ওই বিষাক্ত পোকার কামড়ের বিষে ওনাকে কিছু করতে পারলেন না। নামাজ যেমনি ধরছেন তিনি নামাজ শেষ করেছেন। করার পরে উনি ওনার ছাত্রকে বললেন জুব্বাটা একটু উঠিয়ে দেখো তো কি। জুব্বাটা উঠানোর পরে দেখলেন বিষাক্ত পোকা ওনাকে 10টা কামড় দিছে। কয়টা?
ছাত্র তো পুরো অবাক, হুজুর আপনাকে একটা একটা করে 10টা পোকা কামড় দিল, আপনি কেমন করে নামাজ চালিয়ে গেলেন? তখন ইমাম বুখারী বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে আমার এত গভীর মনোযোগ ছিল, এত প্রেমে পড়ে আমি নামাজ পড়তেছিলাম, বিষাক্ত পোকার কামড় আমার হৃদয় পর্যন্ত আসতে পারেনি। আর আপনার আমার শরীরে একটা মশা বসলে আমরা বসতে পারি। এই প্রথম রাকাতে কোন সূরাটা পড়ছি, দ্বিতীয় রাকাতে গেলে মনে রাখে না, সিরিয়াল ভেঙে যায়। কথা বলেন না কেন? কত রঙের কথা যে মনে হয়। ইমাম সাহেব যদি লম্বা কেরাত ধরে ঠিক না বেঠে, আরে বাপরে, আপনি কত ভিআইপি পারসন। জীবনের আমল নামা তালাশ করলে দেখা যাবে সব কলঙ্কজনক অধ্যায়। কথা কন না কেন? কখনো কোনো দিন মুমিন গলাহট দেয় না। যারা আটকা নামাজি তারাই গেলে কিন্তু কি হয়ে যায়, আই এম ডিজিটাল, ঠিক কিনা বলে? এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া। আপনি ইমানদার হওয়ার পরে আপনার মধ্যে ভয় ঢোকাতে হবে। কি ঢোকাতে হবে? যদি আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনি যদি অন্তরে ভয় ভীতি সৃষ্টি করতে পারেন, তাহলে দেখবেন আপনার মধ্যে কি সৃষ্টি হয়ে যাবে, আমলের প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং ভয়ঙ্কর যে পরিবেশ একটা বরাদ্দ করা আছে জাহান্নাম এবং জাহান্নামের বাকি অংশগুলো, এগুলোর প্রতি যখন আপনি এগুলো নিয়ে চিন্তিত হবেন, তখন দেখবেন আমল করতে আসলে আর আপনার ফিরে যেতে ইচ্ছে করবে না। জানেন, জিকিরে কিন্তু অনেক ফজিলত, অনেক ফজিলত জিকিরে। যেই ফজিলতের কথা বলে শেষ করা, আমি সংক্ষিপ্ত কিছু কিছু বলেছি আপনাদেরকে। আজকের এই মাহফিলটাও কিন্তু জিকিরের একটা জলসা। কিসের জলসা? জিকিরের জলসা। আপনারা কেউ কি বলতে পারবেন যে আপনাদের আমল নামায় গুনাহ নাই? কথা কোন? আমি যদি এখন বলি নিষ্পাপ কে আছেন, কেউ কিন্তু সাহস করে হাত তুলবেন না। এখন যদি বলি গুনাহগার কে আছেন, সবাই আমার আগে হাত তুলবেন, ঠিক না? আমরা যেহেতু নিজেদেরকে নীচু জঘন্য মনে করি, গুনাহগার মনে করি, তাহলে আমাদের উচিত আমাদেরকে এই পবিত্র জলসাতে এসে একত্রিত হয়ে আল্লাহর কাছে আমাদের কি করা, দরখাস্ত করা, ঠিক কিনা বলুন? এই যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে ভয় সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারবো না। আর অনুতপ্ত যতক্ষণ পর্যন্ত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুক্তির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি ভয় করে, পরকালের কথা চিন্তা করে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, বিভিন্ন ধরনের ভয় ভীতি অন্তরে সৃষ্টি করে আপনি যদি কান্না করেন, মাছির মাথার সমপরিমাণ, কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি আপনার চোখ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহান, আর জোরে কন্যা সুবহান। তাহলে আমাদের কি করা উচিত? ক্ষমা চাওয়া উচিত না? আর জোরে বলেন না। বন্দরে আমার জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলেন। মহিলার পেটের মধ্যে বন্ধু সন্তান চলে আসলো। সন্তান চলে আসার পরে ওই মহিলার বাবা রাসূলের কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার এই মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান কনসেপ্ট করে ফেলেছে, এখন আমি কি করব? বুঝে নেবেন। বন্ধুরে আমার, নবীজিকে যখন নবীজির কাছে নিয়ে আসলেন, নবীজি আবার বাবাকে বললেন, তোমার মেয়েটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, সুন্দর করে লালন পালন করো, যত্ন করতে থাকো। যখন তোমার মেয়েটা সন্তান প্রসব করবে, তখন আমার কাছে নিয়ে এসো। দেখতে দেখতে সময় চলে গেল, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে রাসূলের কাছে যখন নিয়ে আসা হলো, তখন নবীজি বললেন, তার পরনের কাপড় দিয়ে তাকে শক্ত করে বাঁধো। তারপরে বললেন, তার জন্য গর্ত খনন করো। তার বডিটা বাঁধা হলো। বন্ধু, গর্ত খনন করা হলো। গর্তের মধ্যে ঢুকে পাথর মারতে থাকলো। পাথর মারতে 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 পারতে ওই পর্যন্ত পাথর মারতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত মহিলাটার মরণ না হয়। পাথর মারতে মারতে বন্ধু মহিলাটা মৃত্যুবরণ করলো। কিন্তু যদিও পাপী, সে কিন্তু ইমানদার, আল্লাহ মেনেছে,
রাসূল মেনেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, আসমানি সকল কিতাবের প্রতি, সহিফাগুলোর প্রতি, ও বন্ধু আসমানি সকল ফেরেশতার প্রতি যেই যেই জায়গায় ঈমান আনা দরকার সে সব জায়গায় ঈমান এনেছে, কিন্তু অপরাধ করে ফেলেছে ভয়ঙ্কর। তখন মহিলাটা মৃত্যুবরণ করলো। সবাই চিন্তিত হয়ে গেল, কে রে এই মহিলার জানাজা পড়াবে? কারণ তাকে রার মাজা পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে মৃত্যু নিশ্চিত করেছেন যে রহমাতুল লিল আলামিন। ওনার সামনে কারু জানাজা পড়ার এত বড় সাহস নেই। কথা বলেন না কেন? সবাই চিন্তিত হয়ে গেল বন্ধু। পরে দেখা গেল নবীজি তার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তার জানাজার কাজ সম্পূর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ছিলেন অত্যন্ত দূরদর্শী, আপনারা তো জানেন, অত্যন্ত সাহস ছিলেন, অত্যন্ত নমনীয়তার সাথে আদবের সাথে প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে পাথর নিক্ষেপ করে মারা হলো তার জানাজা আপনি পড়ে দিলেন, নবী গো আসলে সমস্যার সমাধান কোথায়? আমাদের মধ্যে কি একটা কনফিউশন শুরু হয়ে গেছে, চিন্তা হয়ে গেল। নবীজি তার জানাজা পড়ে গেল, রহস্যটা কি? নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, রে ওমর, ওই মহিলা যে তওবাটা করেছে মদিনার ৭০ জন পাপীকে ভাগ করে দিলে ৭০ জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন নি? এবার এত জঘন্য পাপ করার পরেও তার তওবার পাওয়ার ছিল তো বেশি। আপনি আমিও তওবা করব। জীবনে অতীতে যেই গুনাহ করেছি সব গুনার জন্য সব সময় লজ্জিত থাকব। জীবনে কোনো দিন আর পাপ করব না, সেই প্রতিশ্রুতি দিব। দেব কি দিব না? যার হক নষ্ট করেছি সম্ভব হলে ধীরে ধীরে তার কাছ থেকে তার হক যা আছে তা ফিরিয়ে দিয়ে আমরা কি করব? তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এবং হারাম খাবার খেয়ে বডিটাকে মোটা তাজা করেছি, এই হারাম গোস্ত শরীর থেকে আবার পুনরায় খসাতে হবে। এইরকম শক্ত তাকওয়া নিয়ে যদি আমরা তওবা করতে পারি তাহলে আমাদের সেই তওবা দিয়ে আমরা পরিত্রাণ পাবো। ঠিক কিনা বলেন? খালিস তওবা। এখন আমরা তো নামাজই পড়ি না, তওবার শিক্ষা পাবো কোত্থেকে? আমরা তো নামাজই পড়ি না, জিকিরই করি না। এই যে আমি দরুদ পড়লাম, শুরুতে আপনারা কিন্তু পড়েননি, কেমন জানি দুর্বল দুর্বল ছিলেন, এই জন্য আপনাদেরকে আমি দুর্বল বলেছি। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দরুদ পড়ে তার ৮০ বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দরুদ পড়তে গিয়ে কোনো কষ্ট হয়? প্রাণ ভরে মন মজি দরুদ পড়া যায় না? বন্দরে আমার দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারি মদিনা, তিনি বন্ধু বলে দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি ১০০০ বার দরুদ পড়তে পারো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমাদের দরুদ নিয়ে, জিকির নিয়ে কত ধরনের অবহেলা। সম্মানিত উপস্থিতি, এই অবহেলার জগৎ থেকে আমাদেরকে কি করতে হবে? উঠে আসতে হবে, ওখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এখন বর্তমানে আমাদের মধ্যে আরেকটা সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বেদী আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে, বলবো? সেই বেদীটা হলো বাচ্চা মুসলমানি করাইলে, বিয়ে হইলে, জন্মদিন টন্মদিন কত কিছু, ১ সপ্তাহ আগে থেকে গান বাদ্যযন্ত্র হয়, হয় কি হয় না? এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া মুসলমানের মধ্যে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গান থেকে মজা নেওয়া ফাসেকদের কাজ। কি? কান লাগাইয়া গান শোনা কার কাজ? ফাসেকদের কাজ। আর গান থেকে গান শোনার পরে কেউ যদি কয় ইস ফ্যান্টাস্টিক, তার মানে মজা পাইছেন, এই কথা বলতে দেরি আপনি যেন কুফরি করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, এই গান থেকে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, ও বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ,
তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। নবীজি বলেছেন ওয়ায়াসুমুন ওয়ায়াহজ্জুন ওয়ায়ুসাল্লুন। নবীজি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, রোজা করবে, কি করবে? হজ করবে। তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। কেন গো, কেন গো? তারা গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, সবই করেন, আল্লাহ মানেন, রাসূল মানেন, কিন্তু আমি গান প্রেমিক। কি প্রেমিক? ঠিক কিনা বলেন? কারণ নামাজ পড়লে আল্লাহ কইছে সব পাপ থেকে বেঁচে থাকতে পারেন। আপনি নামাজও পড়লেন, আবার নোংরা কাজও করলেন, তার মানে আপনি নামাজি হতে পারলেন হইছেন। তাহলে কি করা যাবে না? গান বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হওয়া যাবে না। এটা কিয়ামতের আলামত। আপনার পবিত্র সব কাজ কি হয়ে যাবে? জামিজ হয়ে যাবে। এখনকার ছেলেরা কি ভদ্র না অভদ্র? অভদ্র না? কথা কয় না। দেখবেন এখনকার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি মোবাইল দিলে ঠান্ডা হয়ে যায়, কথা কয় না। চাহনি তো আগির দহরা, চাহনি তো আগে, যতই জাপি নামিটি তোমার, যতই জাপি নামিটি তোমার, তুই মধুর লাগে হৃদয়, তুই মধুর লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কিছু বলছে আল্লাহ 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 আল্লাহ। এলাহো রিহি আর মাঝে, এলাহো রিহি আর মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। জিকির করে লাভ নেই, অসুস্থ মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে মদ্দলধুয়া পাটোয়ারি বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা কি সুস্থ নাকি অসুস্থ? সুস্থ মানুষ কাকে বলে আর অসুস্থ মানুষ কাকে বলে, এই দুটোর মধ্যে যেটা পার্থক্য আছে, মানে সুস্থতা এবং অসুস্থতার মাঝে, এটা কি আপনারা বুঝতে পারেন? বলুন তো, মানুষের কোন অংশটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে, আর কোন অংশটা অসুস্থ থাকলে তাকে অসুস্থ বলে? পারবেন না। তার কারণ কি? আপনাদের সেই এক্সপেরিয়েন্স নেই। ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল আপনারা। এটা মুসলমান হিসেবে অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। এই, এটা বুট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না দাদা। পানও খাওয়া যাবে না, কিন্তু পান থাকলেও কিন্তু এটা পকেটে ঢুকাইতে হবে, কারণ পানের মধ্যে যেটা ঢুকে এটাও নেশা জাতীয় জিনিস। পান খাইলে সাবানে দিলে গ্রান আসে না? আসে। যেটা গ্রান আসে, যেটা থেকে সেন্ট আসে, এটাই সমস্যা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, অনেক কষ্ট করে দূর থেকে আসছি কিছু বলার জন্য। আপনাদেরকে ফার্স্ট টাইম মনে করতে হবে এটা একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন।
আপনারা আমার দাদার বয়সী, বাবার বয়সী, বিশেষ করে আমার স্টুডেন্টদের বয়সী। এখানে কার কি আছে বাড়িতে সেটা একবারের জন্য মনে রাখা যাবে না। আপনারা মনে করতে হবে যিনি সামনে এসেছেন আলোচক উনি হলেন টিচার, আমরা সবাই হলাম স্টুডেন্ট, ছাত্র। মানতে পারবেন সেটা? মনে করতে পারবেন? এটা মনে করতে পারবেন? আমার কথাও তো বলে না, এই জন্য বলছি আপনারা অসুস্থ। 2-4 জন আছেন সুস্থ। আমি যেটা চোখের ইশারায় মানে অল্প সময়ের মধ্যে আমি পুরো প্যান্ডেলটা ইশারা চোখের দৃষ্টিতে আমি বুঝতে পেরেছি 2-4 জন আছেন সুস্থ, আর ম্যাক্সিমাম লোকই অসুস্থ। এই অসুস্থ মানুষগুলোকে আজকে ট্রিটমেন্ট করবো। ওমা ইনশাল্লাহ কইতে পারেন, এরা তো টেনশনে পড়ে গেছে, এরা তো এত টেনশনে পড়ছে তো বাবারে বাবা এটা কি কয়, ঠিক না? এরকম না বিষয়টা? আর যারা বলেন চেয়ার কোথায়, চেয়ার নিয়ে বসেন। আমার এটা জান্নাতের বাগান। এখানে আলোচনা শুনতে হলে এই মোবাইল পকেটে ঢুকা, এটা সাউন্ডের জিনিসটা বাজিয়ে চাই ওরকম। আচ্ছা কাজ চলে, কাজ চললে কাজ চালাও, কিন্তু এটা উল্টেই ফেললে সাও, এটা সাউন্ডের কিচ্ছু নাই, শয়তান। আরে এটা বালা জিনিস না। আমার দিকে তাকান। আপনারা আলোচনা শুনতে হলে কয়েকটা শর্ত মানতে হবে আমার এই জান্নাতের বাগানে। প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন, কিন্তু এখানে ডিস্টার্ব করা যাবে। কারণ শয়তান চায় না বান্দা কখনো ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক। হিন্দুদের পূজায় দেখছি কোনো প্রতিবন্ধকতা নেই। গতকালকেই তো আমরা মাহফিলে পর্যন্ত যথাসময়ে পৌঁছাতে পারে নাই, এত বেশি আপনার তাদের ট্রাক বক্স নাচানাচি, পুরো রাস্তা ব্লক, তাদের কর্মকাণ্ডে পুলিশ পর্যন্ত অসহায়। এই জন্য বলেছি শয়তান সকল ভালো কাজের ক্ষেত্রে আপনাকে আমাকে আটকাতে চেষ্টা করবে। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছে Satan deception is very weak, শয়তানের ধোঁকা, শয়তানের অপকৌশল মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারে না, যার অন্যতম নিদর্শন হলেন আপনারা। শয়তান কিন্তু তার জায়গা থেকে অনেক কৌশল কিন্তু সে আজকে প্রয়োগ করেছে, কিন্তু সে একবারে তার বরাডুবি হয়েছে। আপনারা সবাই কিন্তু তার জালকে ছিন্ন করে জান্নাতের বাগানে চলে এসেছেন। আপনারা এখানে এসেছেন গুনাহ নিয়ে, বের হবেন গুনাহ থেকে মুক্ত হয়ে। এই প্রত্যাশা আছে না সবার? কথা বলেন, আছে না? কার কার আছে? সবাই 2 হাত তুলে দেখান, সোজা করে হাত নামান। শোনেন, এখানে অহংকার করবেন না কেউ। আপনার সামনে দুরুদ হচ্ছে, রাসূলের দুরুদ, আপনার সামনে জিকির দিয়ে হাবা মানুষের মতো আমার দিকে তাকাই আছেন। আরে কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ কি আপনাকে জবান দিছে বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা এবং কফি খাবেন এবং মানুষের বদনাম করবেন এটার জন্য? যুবকদেরকে বলতেছি ফ্রেন্ড সার্কেলকে নিয়ে 3 রাস্তার মোড়ে, শপিং মলে, বিভিন্ন কোলাহল পরিবেশে গিয়ে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? কি জন্য? জানেন না বলবেন কোত্থেকে? ট্রেনিং নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে সেটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলছি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। তো আপনাদের সামনে আমি জিকির করছি, আপনারা যে অর্ধমিত মানুষের মতো বসে আছেন, তাহলে আপনারা কি সাকসেস হতে পারবেন? যত স্ট্রং মানুষ ততই তার সফলতা, যত দুর্বল মানুষ ততই তার ব্যর্থতা। বুঝে নিতে হবে, বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয়নি। কেউ কিন্তু আপনার দেশের বাহির থেকে স্কলারশিপ নিয়ে এসেও কিন্তু বিবেকহীন মানুষের মতো কাজ করে। আবার কেউ কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ততা নেই, তার বুদ্ধি বিচক্ষণতার কাছে ওই সার্টিফিকেটওয়ালা কিন্তু কি হয়ে যায়, অনেক সময় একবারে ধরাশায়ী, অসহায় হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য আজকের জান্নাতের বাগান হচ্ছে বিবেকবান মানুষের জন্য।
যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন তাদের জন্য আমি আপনাদেরকে বলছি, আমার যে মূল অপশনটা ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে শুরুতে দিয়ে তারপরে আমি আবার আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, এই যে আমি জীবিত এবং মৃত দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করার কথা আপনাদেরকে বললাম, কেন বলেছি জানেন? বর্তমানে ইসলাম কিন্তু গরিব হচ্ছে, দিন যত যাচ্ছে ইসলাম তত গরিব হচ্ছে। ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল। আবার যখন ইসলাম যখন পরিপূর্ণ সৌন্দর্য যখন বিলিয়ে দিতে পেরেছে সবার মাঝে, প্রত্যেকটা আনাচে কানাচে, তখন কিন্তু পৃথিবী আবার রহমত বরকতে ভরপুর ছিল। আজকে কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা প্লেস কিন্তু আমাদের প্রতিকূলে, আমাদের অনুকূলে নয়, ঠিক কিনা বলেন? যেমন জাস্ট এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনারা আগে গাছে, আমরা আগে গাছের পেয়ারা একবারে পাকাইয়া খাইছি না? এখন কিন্তু একটু পাকলেই দেখা যায় দরজা জানালা কিছুই নেই, পেয়ারার মধ্যে পোকা। কামড় দিয়া দেখলাম আমি 100% খাইলাম একটা ধোকা। কথা বলে না কেন? বড়ুই আমরা আগে দাদির গাছের নিচের বড়ুই লাঠির দৌড়ানি খাইও টোয়াইতে যাইতাম। এক সপ্তাহ আগে পড়েছিল, ওই এক সাইড নষ্ট হয়ে গেছে, আরেক সাইড ধুই আমরা খাইছি, পোকা ছিল না। আর এখন গাছের মধ্যেই হলুদ হয়ে আছে বড়ুই, আমি কামড় দিয়ে দেখলাম পুরোটাই কি। এগুলো কি? হ্যাঁ, এগুলো সোজা কথা, এক কথাই গজব। এই গজব এনেছে কে? আমরা। আরে বাপরে বাপ, আমার চাচা ঠিক আছে, একদম স্ট্রংলি বলছে যে আমরা। আসলেই তো সত্য। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করেন না? অত্যাচার। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে তাদেরকে কি বলা হয়? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ পছন্দ ভালো। ওমা লিজ জালিমিনা মিন আনসার। জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও। কথা কি আমার বুঝেন? আর জোরে বলেন, আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। এরা থাক, এরা এদের মতো থাকুক, মানুষ দেখি আসুক, আসলে এরপরে এদেরকে কৌশল করে সামনে নিয়ে আসবো। এখন যেহেতু জায়গা খালি আছে, থাকে এদের মতো। আমার কথা শোনেন, সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই যে আমরা পাশাপাশি বসে আছি, আপনারা বসে আছেন, আমাদের নাম কি? মানুষ। কি? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান, সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আসলে মূলত আদত আমরা কি? মানুষ। এটা হলো বাংলা শব্দ। এই মানুষটাকে যদি ইংলিশে আমরা বলি, কি বলবো? মেন অথবা পার্সন, তাই তো? আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষটা কি? আমি সুস্থ এবং অসুস্থ মানুষ বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। যদি বিবেকবান হন, আজকের পরে আপনাকে আর কেউ বোঝাতে হবে না, অটো আপনার ব্রেন এটা সেট আপ থাকবে। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম, এই বডিটার নাম, দেহটার নাম। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়, এটা একটা জাস্ট ফর্মালিটি। এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা কেমন করে ভিতরে আসলো, এটা সৃষ্টির কাছে অজানা। শুধু অজানা নয়, চির অজানা। এবং কোন দিন আবার এই দেহ থেকে, এই বডি থেকে আসল মানুষটা আবার বের হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কথাকে ঠিক বুঝে আসে আপনাদের? তাহলে প্রত্যেকটা পার্সন কি? ডবল। প্রত্যেকটা পার্সন কি? প্রত্যেকটা মানুষ কি এক না দুই? আপনি, আমি, আমরা সবাই কি দুই? এক নয়। একটা পার্ট বাহিরের, আর একটা পার্ট ভিতরে, দেহ। এবং এই ভিতরের মানুষটার সংক্ষিপ্ত নাম বলছি, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, only রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, কি নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন, আমার দিকে তাকান। আমরা যে অহংকার করি, আমরা যে প্রাউড ফিল করি, আসলে আমাদের পাওয়ার তো নাই।
আমরা সকালে কি খেয়েছি, দুপুরে কি খাবো সেটা আমরা জানি না। আজকে বেঁচে আছি, আগামীকালকে বেঁচে থাকবো কিনা জানি না। এখন আমরা এখানে আছি, একটু পরে কোথায় যাব সেটাও জানি না, ঠিক কিনা বলেন? আমি বাড়িতে আছি, আমার ফ্যামিলির সদস্যরা কোন অবস্থায় কি অবস্থা আছে সেটাও। তাহলে আপনার আমার প্রাউড ফিল করার, অহংকার করার এখানে কি আছে? কিছু, আমি তো কিছুই জানি না। তার মানে আপনি আমি হলাম আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন চাইবে গাছ থেকে সে ফুলকে ছিঁড়ে নিয়ে যাবে। তখন কি কোনো তর্ক চলবে? জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন, কোনো কিছুই চলবে। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, এটাই হলো সবচেয়ে বড় সত্য। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা আপনাদের সবার মুখস্থ আছে না নাই? এবার আসেন, এই যে মানুষটা কখন হলো আবার কখন থাকবে না। আমি তিনটা সময়ের কথা বলেছি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয়টা সময়? এবার আসেন, এই যে আপনি আমি মানুষ হইলাম, আপনার একজনের নাম জলিল, একজনের নাম খলিল, একজনের নাম রহিম, আমি আব্দুল লাগাইলাম না, কি শর্ট করে বললাম। এখন এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আসল মানুষটা রুহের জগতে। কোথায়? রুহের জগতে। তখন কি আপনি আমি মানুষ ছিলাম? বাবার মধ্যে রয়েছে আপনার আমার বডির সকল হাড়, আর মায়ের মধ্যে রয়েছে আপনার বডির সকল গোস্ত এবং ব্লাড, রক্ত। হাড় কোথায়? বডি তৈরি হতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা বাবা থেকে, হাড় বাবা থেকে, গোস্ত, শরীরের গোস্ত এবং রক্ত দুটো আসে মা থেকে। দুটো কোথায়? একটা বডি দু জায়গায়। কয় জায়গায়? আরো জোরে বলেন, একটা বডি কয় জায়গায়? আসল মানুষটা কোথায়? দেখছেননি খেলা? আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, জাস্ট এটাই, অন্য কিছু নয়। তখন যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের উদরে আপনার আমার বডিটা আল্লাহ তৈরি করলেন। ওই যে রুহের জগৎ থেকে বডিটা ট্রান্সফার করলেন, বডিতে ঢুকলো। তখন আপনি আমি পৃথিবীতে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আসার পরে জাস্ট 7 দিন। কতদিন? 7 দিন। আল্লাহ রাসূলের আইন অনুযায়ী 7 দিনের দিন মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো। যারা বুদ্ধিমান বিচক্ষণ বাবা মা, তারা পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টো ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, আর কন্যা সন্তানের জন্য 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। নাম রাখা হলো। সেই থেকে আজ পর্যন্ত আপনি আমি মানুষ। কিন্তু আরেক দিন, যেমনি দেহ এবং আত্মা আলাদা থাকার কারণে আপনি আমি মানুষ ছিলাম না, মিলন হওয়ার পরে মানুষ হয়েছি। আরেক দিন কিন্তু আপনার আমার দেহ থেকে, আপনার আমার মনের অজান্তেই, আপনার আমার মধ্য থেকে আসল মানুষটা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তখন আপনি আমি কি আবার মানুষ হব? নামের আগে কি যুক্ত হবে? মরহুম। কি? তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। কি? তুমি কি আমাকে ফোন দিছিলা? তুমি কই মাহফিলে যাবা? রাস্তা চিনো? ওকে ফাইন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে মনে ভাবছি আমার যে কোনো একটা মিডিয়ার লোক ফোন করছে, ওই মাহফিল তো আমি চিনি না, জানি না, ওখানকার মানুষও জানে না, দরবারের নাম জানে কিন্তু ওই কোন দিক দিয়ে যাবো সেটা জানি না। আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা কি সত্যি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে? আমি বলছি এটা একটা ক্লাস, আপনাদেরকে অ্যাক্টিভ করে যাবো। হাত নামান। তো কি হলো? আপনার আবার যখন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে, তখন আপনি আমি কি হব? লাশ। তার মানে আপনি আমি আবার মানুষ নাই। কথা বলে। রুহু যদি পবিত্র হয়ে যাবে কোথায়? ইল্লিনে। আর যদি নষ্ট হয় তাহলে যাবে কোথায়? সিজ্জিনে। কথা বলেন না কেন? আরে আরো জোরে বলেন। বন্ধুরে আমার, হৃদয় খুলে সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, নোংরা মানুষ যারা, যাদের আত্মাটা বন্ধ নোংরা, পাপী রে, সারাটা জীবন শুধু নোংরা কাজের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আল্লাহর জান্নাতে চলে আসো। বলেছে কে? আর জোরে বলেন কে? বন্ধু পাপী মানুষগুলো তারা কোনো তোয়াক্কা করলো না। আলেম ওলামাদেরকে বন্ধু বেশিরভাগ
আলেম ওলামাদেরকে ম্যাক্সিমাম বড় লোকগুলো বেশি অপমান করে। কথা বলেন না কেন? আরে জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বলে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টাকার পাওয়ার, পিস্তলের পাওয়ার, লাঠির পাওয়ারের কারণে ইমাম সাহেব পর্যন্ত মিম্বরে দাঁড়িয়ে পবিত্র কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বলি আমি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। যেই ধনী শুধু পৃথিবীর ধনী হয়েছে, আর আরেকটা ধনী অল টাইম হ্যাপি, যেটা হলো আল গিনা গিনা নফস। প্রকৃত ধনী হলো অন্তরের ধনী। আপনার বডির দিকে আল্লাহ একটা বারো নজর দিবে না, আল্লাহ চাইবে আপনার মনের ভিউ কি সেটা। বন্ধুরে আমার, নোংরা মানুষ ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে, চট তার জানটা বের করার জন্য। বলে হুজুর কেন গো? চট নিয়ে আসবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, গোটা পৃথিবীর মানুষগুলো যদি মরে যায়, সবগুলো মরে যাওয়ার পরে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পরে সবগুলো প্রাণী পচে যে দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধের চাইতেও আরো ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা নোংরা আত্মা থেকে বের করতে দেরি। বন্ধু, এটাকে চট দিয়ে পেঁচিয়ে নিতে দেরি করবে না। আত্মা নিয়ে যখন চলে যাবে ওই আসমানের দিকে, আসমানের দরজা খুলে আবার বন্ধ করে দেবে, ওখান থেকে পাপী লোকের আত্মাটাকে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে। বডি রাখার পরেই কবরে রাখা হবে। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হবে, গায়েব থেকে আওয়াজ আসবে, এমন ভাবে মাটিকে বলবে চাপ দাও। চাপ দিতে দেরি একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। এই চিৎকার, হাহাকার, কান্না একেবারে পুরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু আল্লাহ বলেছেন সাবধান হয়ে আসো, ফিউচার অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। আরে আরো খবর শোনেন, এখানে ক্ষান্ত নয়, ওখানে পিছলাতে পারবেন না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তবে সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কোন বিষয়ের উপর প্রশ্ন করবেন? নামাজ। আজকে নামাজ কি পড়েন আপনারা? ওরে বাপরে বাপ, পাগল তো দুনিয়া নিয়া। কি নিয়া? আরো জোরে কোন? আমি বলছি না যে আপনি দুনিয়া নিয়ে পাগল হইয়েন না, দুনিয়া নিয়েও তো ব্যস্ত হতে হবে, না জীবন জীবিকা আসবে কোত্থেকে? তবে আল্লাহ যেই সিস্টেম দেখিয়ে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী, কিন্তু আপনারা যে সিস্টেমটা অবলম্বন করেছেন সেটা আপনার জন্য গজব। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। এবার এখান থেকে চলে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ একদিকে বলছে আপনার যে লালসা সেটা ধোঁকা, আরেকদিকে বলছে ধোঁকা থেকে আমি জমা করে রাখছি কার জন্য? সন্তানের জন্য। একদিকে মাল, আরেকদিকে সন্তান। দাদা কি বলেন? মানে আল্লাহ কয় দুটোর একটাও কোনো কাজই। তো কি করতেছেন? আরো জোরে বলেন না, কি করতেছেন? আরে আমার কথা শোনেন, আমি বলছি না আপনাদেরকে অ্যাক্টিভ করবো আজকে, বলছি আপনারা কি বুঝতেছেন আমার কথা? যেটা বলতে চেয়েছিলাম, দেহ আর আত্মা, এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? দেহ থাকলে আসি, দেহ না থাকলে, আত্মা থাকলে আসি, আত্মা না থাকলে। তাহলে এখানে কি আপনার দেহ থাকবে না কি আত্মা? দেহ আত্মা দুটো রাখতে হবে, তবে আত্মার মনোযোগটা বেশি, কারণ মনের গতি যেই দিকে দেহের গতিও ঠিক না ঠিক? এই আমার দিকে তাকান, পৃথিবীতে আসতেছে গরম, আপনার যখন ঠান্ডা লাগবে, কাজ করতে করতে ক্লান্ত হবেন, পানি চাইবেন, গরম পানি দিলে কিন্তু ভালো লাগবে না, ফ্রিজের পানি দিলে খাইতে মজা লাগবে, তাই তো? কিন্তু বন্ধু শুনে রাখো,
কাল হাসুরের দিন তুমি যদি পাপী হও, পানির পিপাসায় তোমার কলিজা ফেটে যাবে রে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, এমন ভাবে সব ধরবে আল্লাহ রাব্বুল আলামিন, সেখান থেকে তুমি হসকাতেও পারবা না। বন্ধু, গরম পানি, এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে রে, কিন্তু তোমার কিছু করার থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না? খবরটা খারাপ না? তো এটা শুনলে তো নাউজুবিল্লাহ বলতে হয়। এবার আসেন বন্ধু, এই দুনিয়ার মধ্যে ইনকাম যত বেশি, খাবারের কোয়ালিটি তত ভালো। সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, সিটারি করে না, বাটপারি করে সেটার দেখার সুযোগ নাই। আমার দরকার মুখরোচক খাবার, ঠিক নেই? আরে এটা দিয়ে মাথে না, কি তো হয়েছে, অসুস্থ না, ঘুমে ধরছে, এই চা দেনি দে, গরম গরম চা। হুজুরের লগে বলে কেউ দুর্বল থাকে, হ্যাঁ? এটা বেশি চিল্লাচিল্লি করা লাগে, বেশি লাড়াছাড়া দেওয়া লাগে, তখন দর্শকরা কয় না ঠিক আছে, ঠিক না বেঠে? আর জোরে বন্ধুরে আমার, খাবার বরাদ্দ করা আছে নির্দিষ্ট একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই পাটুয়ারি বাড়ির জমিনে একটা বড় জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। ওই ভয়ঙ্কর খাবার পাপীদের জন্য বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবাল হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। রক্তপুঞ্জ, পুঞ্জ দেখছেন না? ওই যে বড় বড় ফোড়া হয়, গোটা হয়, দেখেন না? পা পচে বের হয়, হাত পচে বের হয়, পিঠ পচে বের হয়, এগুলো হবে জাহান্নামী পাপীদের খাবার। বললাম না, ধরবেও খুব শক্তভাবে, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও। কি করবেন সেদিন? আরে কে, কাউকে তো পাবেনই না। আমরা তো সবাই নবীর উম্মত দাবি করি, উম্মতের কোন রাসূলের কোন অংশটা আমরা মানছি? মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলে দ্য হেরেটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? আজকে মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান্ট পরার স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? নারীদের পোশাক পরার, ড্রেস পরার স্টাইল পুরো বেঈমান কাফেরদের স্টাইল। কয় কি? দোকানে যায়, মার্কেট করতে যায়, যাইয়া কয় কি? কয় অনলাইন কালেকশন। কেমন বেহায়ার বেহায়া, কেমন নিলজ্জ। কয় অনলাইন কি? মনে রাখবা, তোমারে অনলাইন করে সিস্টেমে ঢুকাইয়া দেওয়া হবে আগুনের চুলায়। কথা বলেন না কেন? চিৎকার করবা, হাহাকার করবা, লাভ হবে না। তোমাকেও কি করা হবে? অনলাইন করা হবে। মৃত্যুর সময় অনলাইনে ইহুদিদের চেহারায় শয়তান আসবে, ঈমান হারা হয়ে কবরে যাবে। হাদিস শরীফ তো দাদা, ঠিক না বলেন? বানাইয়া কথা বলার অভ্যাস গাজী সুলাইমানের নাই। আপনি মানলে মানেন, না মানলে নাই, কিন্তু আমার বলার মধ্যে কোনো ইনশাআল্লাহ গলত। কেন বলছি জানেননি? আমার কথাগুলো একটু খারাপ, কারণ এখন প্রেমের মানুষ নাই তো। নষ্ট মানুষ চোখ করলে দেখা যায়। বেনামাজি, সুদকুর, ঘুষখোর, সিটার, বাটপার ইমাম সাবরারে দেখলে মুখ কালা করে লুকায়। আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, এই বান্দাগুলোর মধ্যে আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। তুমি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন আলেমদেরকে ইজ্জত দিলে দাও, না দিলে তবে দিলে তোমার লাভ। দিলে কি? আল্লাহ কইছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে। পাপীদের জন্য কি খাবারের কথা বললাম? ভয়ঙ্কর খাবার কয়েকটা, কারণ আমার মূল বিষয় সামনে রয়ে গেছে। আর যারা জান্নাতি হবে, আল্লাহর প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে তারা প্রিয় হয়ে কবরে যাবে। আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রিয় লোকেদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে। শুধু খাইবেন আর খাইবেন, একটা ডেকুর আসবে, মজে যাবে, পায়খানা প্রস্রাবের কোনো ব্যাগ হবে না। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। মজা লাগে না খবরটা? আরে জান্নাতের ওয়াজ করি না, টোটাল ছাইড়া দিছি।
কেন জানেননি? কার কাছে করবো? সব মিয়া ম্যাক্সিমাম শয়তান। এই যে মুরব্বীগুলো দেখেন না, এই মুরব্বীগুলোর অন্তরে কিন্তু আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। এই যুবকটিও নামার লাগে সব দিয়ে রাগ করবো। বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা কইছি? মুহাইয়া আলাস সালাহ বললে মুরব্বীরা হাঁটতে পারে না, মসজিদের দিকে যায়, ঠিক না বেঠে? আর যুবকেরা রাতের 3টা বাজে মিয়া দেহি বাসমুরার ভিতরে মোবাইল চায়। রাত্র 3টা বাজে, এনে ফেতনিও নাই। আমি কই দেখ দেখ আমার গাড়িতে লোকগুলোর কই দেখ দেখ, এটির ঘুম আসেনি চোখে, বা একদম নিঝুম বাসদার, এই 3-4টা মোবাইল চাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরে আরো জোরে, আরো জোরে। হ্যাঁ আচ্ছা, আমি আমার মূল বিষয়টার দিকে একটু যাই। এই বিষয়টার সাথে অনেকগুলো জিনিস যুক্ত হবে, বিশেষ করে যুবকদের কাঁধে যাইয়া পড়বো। তোমরা আবার রাগটা হইও না, মুরব্বীরা কিন্তু এই সমস্যার মধ্যে নাই, তোমরা আসো। তো এই জন্য আমারই কিছু কথা তোমাদের দিকে যাবে, তোমরা রাগ হইও না। যদি চালাক বা বুদ্ধিমান হও তোমরা এগুলো চিন্তা করবা, কারণ তোমরা কেউ আমার শত্রু। আমি আজকে কি হেডলাইন দিয়েছি জানো? আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এদিকে এসে পড়ে আলহামদুলিল্লাহ কোন না কেন? আরো জোরে। আরে আলহামদুলিল্লাহ কয় না কি রে? এটাও তো জিকির। আরো জোরে। আমার একটা ওয়াজ করতে কইছে আজকে, নামাজ লইয়া। কি লইয়া? এখন কি ওয়াজ করবো? নামাজ করার পরেও দি মানুষ সুদ খায়, নামাজ পড়ার পরেও যাই দিয়ে বিচারে চা খাইয়া হেসাডারে মিশা করে। যে বেটা রায় পাওয়ার কথা, এরে রায় না দিয়ে উল্টার দিকে রায় দিয়ে দেয়, আছে না নাই? নামাজ পড়া যাইয়া ফুলা মারে ভাত না দিয়া শাশুড়ির জন্য লুকাইয়া লুকাই টিফিন বক্স দিয়ে পাঠাই দেয়। কথা কি ঠিক না বেঠে? মার্কেট করতে গেছি, ঈদের মার্কেট, মাঠটা আগে কিনবি, এইটা ফরজ। এইটা না করে শাশুড়ি আর শ্বশুরের জন্য, শালির জন্য, শালার জন্য। ব্যাকল হগল জানে না শ্বশুরের পায়ের নিচেও জান্নাত নাই, শাশুড়ির পায়ের নিচেও জান্নাত নাই, মার পায়ের নিচে জান্নাত। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। যাক, তারপরে কর্তৃপক্ষের মনের আশা একটু ওয়াজটা করাই লাগবে, এছাড়া কোনো উপায় নেই, ঠিক না? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। বন্ধু মজা করে শুনবেন, প্রাণ উজাড় করে শুনবেন, বিশেষ করে যুবক তোমাদেরকে বলছি রে, তোমরা প্রাণ খুলে কথাগুলো শোনো। আজকের পর থেকে যদি তোমরা এগুলো মেনে চলতে পারো, তাহলে কাল হাসুরের দিন ভয়ঙ্কর যে পরিবেশ তৈরি হবে, ওই ভয়ঙ্করতা তোমাদেরকে টাচ করবে না, কারণ আল্লাহর আরশের নিচেই তোমাদের জায়গা হয়ে যাবে। আরেকটা দেখতে চেহারাটা কত সুন্দর, এটা সুবহানাল্লাহ কইলো না তো, এমনি চাইয়েই রইছে। আরে শাস্তো ভাই ঠগলি তো। এই সুবহানাল্লাহ মানি হলো জান্নাতীদের ফল। জান্নাতের বাগানে যারা আসছে আমরা মেহমান, আল্লাহ রাসূল বলেছেন এই সুবহানাল্লাহ শব্দটা হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহতে দেহের শান্তি মিলবে না, মিলবে রূহের শান্তি। প্রত্যেকটা পার্সন কি ডবল না? আপনাকে প্রতিদিন খাবারও জোগাড় করতে হবে ডবল। কি? একটা হলো দুনিয়ার খাবার, যেটা দেহের খাবার পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, কিন্তু রূহের খাবার পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। রূহের বাজারে গেলে, আজকের বাজার হলো রূহের বাজার। আর খোরাক নিবা তুমি ওই তোমার টিচার থেকে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। বন্ধুরে আমার, সংক্ষিপ্ত করে একেবারে ছোট্ট একটা টপিক তোমাদেরকে আমি বানিয়ে দিব, আপন করে হৃদয়ে ধারণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাড়ি নিয়ে যাবা। এই গাঠুরি সুন্দর করে যত্ন করে রেখে রেখে প্রতিদিন তুমি এটাকে বাস্তবায়ন করবা, তাহলে নগণ্য থেকে তুমি হয়ে যাবে ধন্য।
আমার রাসূল আল্লাহ বলতেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, অন্যায় অপরাধ নোংরামি দুষ্টামি থেকে বাঁচিয়ে রাখে। এবার হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন সলাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। এখানেই ক্ষান্ত হয়ে গেলাম। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, 5 ওয়াক্ত নামাজ আপনারা যারা সঠিকভাবে পড়বেন, গ্যাপ আসেনি 5 ওয়াক্ত নামাজের মাঝে মাঝে, কথা বুঝেন না। এই জন্যই তো আমি আপনাদেরকে দেহ এবং আত্মার ওয়াজ করলাম। মনোযোগ না থাকলে দেহ থেকে লাভ নাই। 5 ওয়াক্ত নামাজের মাঝে গ্যাপ আসেনি, কোন আছে না? আমার নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার কারণে ওই গ্যাফের গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আছে না নাই? এরে যুবক, হৃদয় খুলে তোমরা শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু, একটা জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে দীর্ঘ একটি সপ্তাহের গ্যাপ। আমার নবী জানিয়ে দিয়েছেন 2 দিকের জুমা যখন তুমি সুন্দর করে পড়বা, তাহলে তোমার 1 সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। আজকে একটা জুমা গেল, গত একটা জুমা গেছে, 2 জুমার মাঝখানে 1 সপ্তাহের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এরপরে সবচেয়ে মজার জিনিস নিয়ামত আসছে সামনে। সম্ভবত মার্চের 12 তারিখ আমাদের রোজা, প্রথম রোজা হতে পারে। নবীজি বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, ও বন্ধু মধ্যখানে 305 দিন অথবা 300 দিনের ডিস্টেন্স। কথা কয় না দাদা, ঠিক না? আমার দাদারে পাই আমি খুশি হয়েছি, খুব মন দিয়ে কথা শুনছেন এবং সাড়া দিচ্ছেন। এই জন্য আমার মুরব্বীদের, আমি এখনো বুড়া হই নাই, চুলগুলো পাকছে টেনশনে। বলে কেন চুলগুলো টেনশনে পাকছে জানেন? বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড নেই। আমি অদম গুনাহগার পাঞ্জেখানা মসজিদ থেকে 5 মাসের জুম্মার মসজিদ কমপ্লিট করে এই যে 5ই জানুয়ারির প্রথম জুমা থেকে জুমা চালু করে দিয়েছি, মাত্র 5 মাসে। আপনারা অনলাইনে দেখবেন, এত নান্দনিক মসজিদ যেটা আপনার সহজে চোখে পড়বে না। আলহামদুলিল্লাহ বলেন না? এই মসজিদের কাজ দইরা দাদা চুল 8টা ফাঁকনা ছিল, আমি যে কয়টা ফাঁকছে কইতাম না, শুধু টেনশন। আরে আজকে বাজার করি, কালকে গেলে দি দাম আরো চড়া, পরশু গেলে দিয়ে আরো চড়া, টেনশন করতে করতে যাক আল্লাহ হেল্প সাহায্য করছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়ে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজান, এই দিকে 30 দিন, ওই দিকে 30 দিন, 60 দিন মাইনাস হয়ে গেল 300 দিন অথবা 305 দিন। ও বন্ধু, 2 দিকে রমজানের কারণে আপনার ওই 300 দিনের গুনার কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে শর্ত দিয়েছেন নবী, মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি শর্ত দিয়ে দিয়েছেন, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দাদা কি করতাম বলছে, কথা তো কয় না। লবণ ছাড়া খাবার মজা লাগেনি? লাগে না তো, মজা না হইলে খাইতে পারেননি। এই লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, কোনোদিনও আপনি আমল করতে মনে